অধিকাংশ মানুষই ডিম খাইতে পছন্দ করে, কিন্তু পছন্দ করলে কি তা হইবনি, রান্ত তুই বইলা খান তুই জেদ করি না রান লইবনি। এর লাগি আজকে আমি আপনার লাগি সুন্দর রেসিপি লইয়া আজি রইলাম, দেখুক আপনার পছন্দ লাগে কিনা। ডিম রান্দার লাগি তো ফয়লা এটা সিদ্ধ করে নেওয়া লাগে, সিদ্ধ করে নিলাম, সামান্য তেল দিলাম, সামান্য হলুদ দিলাম, একটু লবণ দিলাম, লবণ দিলে এটারে মিনিট 2 লাইটা সেটা গ্রান বাড়াইলো। এখন ডিম দিলাইলাম, ডিম দেওয়া কর্মকিতা এটারে বেশি লাল করার দরকার নাই, সামান্য একটু লাল হইলে তেন্ডে তুলিলাম। তোলার পর দিব ফুলকপি, ফুলকপি দেওয়া তেন্ডে লাইরা চাইরা যাতে তেন সিদ্ধ হয়ে যান। আমি সিদ্ধ সিজি যাইন কই না কি সিলিটি ভাষা, আমি সিদ্ধই কই। আমি আসলে অত সিলিটি হইতাম পারি না, শোনা মঞ্জিও না, মাছ খানো ইংলিশ বাংলা মিলাইয়া খিচুড়ি। ক্যাপসিকাম নিলাম, ক্যাপসিকামটা ওই লাখান সিদ্ধ কইরা কি একটু বাজ্যা তুলিলাম। তোলার পরে ওই তেল আর দিতাম না, আজকে তেলের খারবার নাই, যা ও আর দিলাইছি। বড় 1.5টা পেঁয়াজ দিলাম, যতটুকু সম্ভব পাতলা পাতলা করে খাইটা দিলাম। তাইনরে এখন আমি বেরেস্তার মতো লাল করতাম না, জাস্ট তাইনের কালার চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো, মানে তাইনও সিদ্ধ হইবা। লবণ দিলাইছি যখন তাই সিদ্ধ হইতে সময় লাগতো না। পানি দিয়ে আর একটু কষাই নিলাম যাতে আর গন্ধ পেঁয়াজের থাকে না, বালা করে সেফ জন্য গেলাম গিয়া কি আমি যাতে গন্ধ থাকে না। হলুদ দিলাম, মরিচ দিলাম, ধনিয়া গুঁড়া দিলাম, এটা জিরা গুঁড়া দিলাম, এগুলো তো বাজা দিছি, আর দিলাম গরম মশলার গুঁড়া দিয়া। এখন শুরু হয়েছে বড় যুদ্ধ, হইল কি লাড়তে এটারে যতক্ষণ পর্যন্ত গন্ধ ফুরা দমে যাইতো না লাড়বা। তারপরে দিমু আদা 1 চামচ আর রসুন 1 চামচ দেওয়ার পরে আবার লাড়া শুরু করলাম। লাড়তে যখন একটু গ্রান বাড়াইলো, বাড়ানোর পর দিলাম তেজপাতা দিয়া লাড়ালাড়ির খাম শুরু হয়ে গেছে আর কিতা করা যাইব। এখন পানি দিলাইলাম, পানি দিয়া এখন পানি টানা পর্যন্ত আমি লাড়তে হইব। অল্প মশলা দিয়ে রানলে এটা বারবার লাইরা দিল কিন্তু এটা সেইটাও ধরে না, গন্ধ ভালো হয় ছাড়া খারাপ হয় না। এখন বিরান করা যা আছে তা দিলাইলাম, দিয়ে আত্মাকে খাটিও পড়ি যান, এটার আমরা খাটি হই আতা যেটা দে তো পড়ি যান। তাহলে গুইরা দিলাম, কারণ যদিও আমি একটু সিদ্ধ করে নিয়েছি তারপরে তো সবজির একটা গন্ধ আছে, লাইরা সেটা গন্ধ গেল। দিলাম গুলগুল ডিম, এই গুল ডিমগুলো হয় না লম্বা লম্বা হয়ে যায়, দিলাম। দেওয়ার পরে লাললাম, লাইরে এটারও গন্ধ গেল, কি গন্ধ দেওয়ার পরে এখন কিতা করবো, এখন এটার মধ্যে আর কোনো জাতের পানি ইউজ করতাম না। আমি কিন্তু অনেকক্ষণ এটারে ফসাইয়া নিছি, গুল ডিম দেওয়ার পরে আমি অনেকক্ষণ ফসাইয়া নিছি। নেওয়ার পরে দুধের করছে হোল মিল্ক, এই সবজিটা একটু মিষ্টি মিষ্টি লাগে খাইতে। এখন লবণের ফুল নিলাম, আপনারা জাল খাইতেছিলে একটু জালও দিতে পারবা, ধনিয়া পাতা না দিলে তো আর এটার শুভই বাড়ে না, যার কারণে ধনিয়া পাতা দিলাম। দেখো সুন্দর, মাশাল্লাহ কি সুন্দর কালার দিয়েছে। আপনার কালার দেখে তো বুঝতে পারা কেন হওয়া লাগেনি। এখন এটা করলাম ঘি 1 চামচ লাইরা দিলাম, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ কত সুন্দর। এটা কিন্তু ঘন একটা তরকারি হয়েছে না, না পাতলা হয়েছে, আলহামদুলিল্লাহ খাইয়া